আসসালামু আলাইকুম ভাই, আমি প্রথম দিকে আপনার কথা বুঝতে পারিনি। তারপরও আমি এখানে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি, আপনি একটু দেখেন। তারপরে আমাকে বিষয়টা একটু এক্সপ্লেন বলেন। হ্যাঁ, আপনার সূত্র মতে এই এই দুইটা ফাইল, ঠিক আছে? তো এই ফাইল থেকে আমি প্রথমে যেটা করেছি, এই ফাইল থেকে এখানে যে ফাইলগুলো ছিল টোটাল ইমেল ছিল প্রায় 1,02,300 প্লাস। এগুলো আমি কপি করে নিয়েছি। আর তারপরে সেকেন্ড যে ফাইল ছিল সাবমিট, এখান থেকে প্রায় 70,000 প্লাস দুইটা ফাইল আমি কপি করে নিয়ে আসছি, ইমেলগুলো কপি করে নিয়ে গেছি। কপি করে নিয়ে গিয়ে আপনার আগের যে ফাইল ছিল, ঠিক আছে, এই যে আগের যে ফাইল ডাটা ছিল, এই ডাটার সাথে আমি ডুপ্লিকেট চেকিং দিয়েছি। এটা সেই বড় ফাইল, আগের যে ফাইল। এখানে যখন আমি সবগুলো ডাটাকে একসাথে ডুপ্লিকেট চেকিং নিলাম, প্রায় অনেকগুলো ডাটা ডুপ্লিকেট পেয়েছি। তো সেই ডুপ্লিকেট ডাটাগুলো আমি রিমুভ করে দিয়ে শুধু ইউনিক যে ডাটাগুলো, এই ডাটাগুলো আমি নিয়েছি 1,12,571। তো এই ডাটাগুলো আমি নিয়েছি। তারপর ইমেল ভেরিফিকেশন কমপ্লিট করার পর এই ইমেল ভেরিফিকেশনের স্ট্যাটাস সহ আবার আমি এইখানে ফাইলে দিয়েছি। এই যে এখান থেকে শুরু হবে। নট অনলি দিস, এখানে তো আগের ফাইলের সাথে আমি এটা কম্বাইন করে এই জন্য দিয়েছি যাতে করে আপনি বা আপনার ক্লায়েন্টকে সহজে বোঝাতে পারেন। আমি যদি এখানে এই আগের ডাটার সাথে নতুন ডাটাগুলো অ্যাড করে না দেই, তাহলে এখানে যখন আমি আবার ফাইলের ডাটাগুলো সাজাতে যাব, অনেকগুলো ইমেল ভেরিফিকেশন স্ট্যাটাস মিসিং দেখাবে, কারণ এগুলো তো আগের ফাইলে ডুপ্লিকেট হিসাবে অলরেডি করা হয়ে গেছে, নতুন ফাইলে এগুলো আসবে না। তাই এই যে ডাটাগুলো যেগুলো আছে, এই ডাটাগুলো আমি পুরাতন ফাইলের সাথে কম্বাইন করে তারপর সেখান থেকে দিছি। তো ফলশ্রুতিতে আমি আপনাকে যেটা দিয়েছি, এই হলো আপনার পাঠানো ফাইল। এখানে আমি ইমেল ভেরিফিকেশনের মেনলি স্ট্যাটাসটাই ক্লায়েন্টকে দিতে হয়, সেটা আমি এক্সট্রা করে দিয়েছি। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো যে প্রত্যেকের ক্লায়েন্টকে যে যেভাবে ক্লায়েন্ট রিপোর্ট করে, এটা যার যার পার্সোনাল ব্যাপার। এটা তো আর আমি জানি না আপনি কোন সিস্টেমে ক্লায়েন্টকে রিপোর্ট করেন। আমি ইন জেনারেলি আপনাকে রিপোর্টটা সাজিয়ে দিয়েছি জাস্ট এক্সট্রা পারপাস হিসাবে। এটা অবশ্য ক্লায়েন্টের জন্য আমাদের করা হয় না, যত ইমেল ভেরিফিকেশনের জন্য কাজ হলো আমরা শুধু ইমেলগুলো ভেরিফাই করে ক্লায়েন্টকে দিয়ে দেই, কারণ সে তার মতো করে রিপোর্ট সাজিয়ে নেয়। তো এই হলো একটা যে আমি ইমেলগুলো ভেরিফিকেশন করে রিপোর্ট সাজিয়ে দিয়েছি আপনাকে। নট অনলি দিস, আমি ইমেলগুলো ক্লাসিফিকেশন করে দিয়েছি আপনাকে, যাতে করে ভ্যালিড ইনভ্যালিড ইমেলগুলো নিচের দিকে সাজিয়ে দিয়েছি, যাতে করে আপনি আপনার ক্লায়েন্টকে সহজে দেখাতে পারেন। তো এটা গেল এই যে 1,00,000, সেই ক্ষেত্রে সেই ফাইলটা সেম কাজ আমি এটাতেও করেছি, আর ভ্যালিড ইনভ্যালিডগুলো সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। আর সেই সাথে আমি এই যে এক্সট্রা ফাইল দেখতে পাচ্ছেন, এই যে এটাও আমি দিয়ে দিছি আপনাকে। সুতরাং আমি আপনাকে চারটা ফাইল দিয়েছি। এটা হলো ইউনিক ফাইল, যেটা আহ, আহ, এটা হলো সেই 1,00,000 ওই 12,500, এটা ইউনিক ফাইল যেটা আমি সরাসরি মিলিয়ন্স ভেরিফায়ার থেকে পেয়েছি, এটা আমি আপনাকে দিয়েছি। এই ডাটাগুলো কপি করে আবার আগের ফাইলের সাথে এখানেও আমি অ্যাড করে দিয়েছি, যাতে করে আপনি সব বুঝতে পারেন, ঠিক আছে। জাস্ট এটা আপনার বোঝার জন্য এখানে আমি আবার গ্যাপ দিয়ে দিচ্ছি। আর সেই সাথে আমি এই দুইটা ফাইলকেও সুন্দর করে আবার সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। এই হলো টোটাল ফাইল। এখন আমি জানি না নতুন করে আপনার আরো কোনো কিছু দরকার হয় কি না, বা হওয়ার আসলে কথা না, আপনি একটু ভালো করে চেকিং করে দেখেন। আর কি বলবো, এটাই। তো ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সব কিছু ওকে থাকলে জানায়েন, আর ওকে না থাকলেও জানায়েন। আর ওকে থাকলে পেমেন্টটা ক্লিয়ার করে দেন ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম।